আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে মাস্ক কাটিং এবং সেলাই শেয়ার করব। তার জন্য ঘরে থাকা মাস্ক দিয়ে আমি একটি শক্ত কাগজ কেটে নিয়েছি এবং কাগজটি যে কাপড় দিয়ে মাস্ক তৈরি করব তার উপর রেখে ড্রয়িং করে নিয়ে ড্রয়িংটি সেলাই করে তারপর আমি মাস্ক হাফ ইঞ্চি বেশি রেখে কাপড়টি কেটে নিচ্ছি। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে। অবশ্যই হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি রেখে কাটতে হবে। তারপর আমি একই মাপে আরও 3টি পার্ট কেটে নেব। 3টি পার্টের জন্য আমি কাপড়টি 3 পার্টে ভাঁজ করে নিয়েছি এবং কাগজটি আবার বসিয়ে কাপড়ের উপর বসিয়ে দাগ আঁকিয়ে নিয়েছি। এরপর কাপড়টি আমি কেটে নিচ্ছি। একটি মাস্কের জন্য 4 পার্ট কাপড় লাগে। হাফ ইঞ্চি বেশি করে রেখে সেলাইয়ের জন্য কাটিং করে নিয়েছি। এরপর সেলাই করার জন্য 2টি পার্ট একসাথে মাঝখান দিয়ে সেলাই করে নেব। সেলাই করা পার্টটি সোজা এবং তার উপর একটি পার্ট উল্টো পাশে রেখে মাঝখান দিয়ে সেলাই করে নেব, ডাবল সেলাই করে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর ডাবল সেলাই করে হাফ ইঞ্চি কাপড় বাড়তি আছে সেটা হালকা করে কেটে নিব ভালো ফিনিশিংয়ের জন্য। এবার কাপড়টিকে সোজা করে একটি চাপ সেলাই দিয়ে নেব। প্রিয় ভিউয়ার্স, আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের মতো ইউটিউবারদের কাছে অনেক মূল্যবান। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অপর 2টি পার্টও আমি একইভাবে সেলাই করে নেব। সেলাই করে হাফ ইঞ্চি কাপড় হালকা করে কেটে চাপ সেলাই দিয়ে নিয়েছি। আবার একটি পার্ট সোজা এবং অপর পার্টটি উল্টো পৃষ্ঠে রেখে মাঝখান থেকে সেলাইটা সমানভাবে রেখে ওপর নিচ মাঝখান থেকে সেলাইটা করবেন। যদি এক সাইড থেকে করেন তাহলে মাঝ বরাবর সেলাইটা সমান হবে না, হয়তো একটু সরে যাবে। তাই মাঝখান থেকে সেলাইটা করবেন আর সাইডে হাফ ইঞ্চি কাপড় বাদ রেখে সেলাইটা করবেন। ডাবল সেলাই করে নিব এবং নিচের পাটও একইভাবে সেলাই করে নেব। আমি প্রথম যখন মাস্ক বানিয়েছি আমার যে ভুলটা হয়েছে, ভেবেছিলাম একটু কাপড় বেশি নেই, তারপর এই অল্প একটু কাপড় বেশি নেওয়ার জন্য আমার মাস্কটি বড় হয়ে গেছে এবং মুখে সেট হচ্ছিল না। যাদের স্বাস্থ্য একটু বেশি তাদের জন্য একটু বাড়িয়ে নেবেন আর বাচ্চাদের জন্য একটু কমিয়ে নেবেন। এরপর আমি দুনো পাশে সেলাই করে হাফ ইঞ্চি কাপড় হালকা করে কেটে তারপর কাপড়টিকে উল্টিয়ে নিব। অবশ্যই যে পাশে সেলাই করা সেই পাশ থেকে উল্টাতে যাবেন না, তাহলে একটু সমস্যা হবে। যে পাশে সেলাই করা নেই সেইখান থেকে উল্টাতে যাবেন, তাহলে আপনি খুব সহজে কাপড়টিকে উল্টে নিতে পারবেন। এরপর কাপড়টিকে ভালোভাবে ঘষে ঘষে ফিনিশিং করে নেবেন এবং দুই পাশে খোলা অংশ হাফ ইঞ্চি করে ভিতরে ঢুকিয়ে ভালোভাবে হাত দিয়ে ঘষে দিবেন। তারপর সুন্দরভাবে দুই পাশে উপর এবং নিচে চাপ সেলাই দিয়ে দিবেন। সুন্দরভাবে সেলাইগুলো করে নেবেন যাতে ফিনিশিংটা ভালো আসে। আবারও বলছি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক এবং আপনার একটি মূল্যবান কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য। এরপর আমি এলাস্টিক নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি করে। তারপর এলাস্টিকটি দুই সাইডে লাগিয়ে নেব, হাফ ইঞ্চি করে ভিতরে ঢুকিয়ে লাগিয়ে নেব। এই তো আমাদের রেডি হয়ে গেল চমৎকার সুন্দর একটি মাস্ক।